শরিয়া ভিত্তিক আদর্শ নিকাহ ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমের স্ত্রী তামান্না খাতুন ফেসবুকে একটি পোস্টে তার ৪৫ দিনের বন্ধু জীবনের লোমহর্ষক বর্ণনা করেছেন। মঙ্গলবার তার ফেসবুক পোস্টে এই বিষয়ে জানান তিনি। পোস্টে তামান্না বলেন, অনেকেই জানতে চান মুফতি মামুনুর রশিদ কাশেমি কিভাবে আমাকে পুরো ৪৫ দিন আটকে রেখেছিল। এই ঘটনার শুরুতেই আমাকে প্রায় ৮ থেকে ৯ দিন একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। সে সময় আমি অত্যন্ত অসুস্থ ছিলাম, বিছানা থেকে ওঠার শক্তি পর্যন্ত ছিল না। সেই অসুস্থতার কারণেই কারো সঙ্গে কথা বলা বা সাহায্য চাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমার কাছে কোনো ফোনও ছিল না। তিনি জানান, একদিন সুযোগ পেয়ে তিনি পালাতে পারেন। তখন প্রাণ বাঁচানোর তাগিদে তিনি তার বড় মামির বাসায় আশ্রয় নেন। সেখানে কিছুদিন নিরাপদে কাটিয়েছিলেন। তামান্না বলেন, কিছুদিন পর আমার মা ফোন করে জানান তিনি খুবই অসুস্থ। তখন তিনি ৯ মাসের গর্ভবতী ছিলেন। মায়ের কথা শুনে আমি আমার সৎ বাবাকে কল করি এবং অনুরোধ করি আমি যেন কোনো ঝামেলা ছাড়াই মাকে দেখতে যেতে পারি। আমি স্পষ্টভাবে বলেছিলাম, মামুনের করা অন্যায় আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। তিনি আমাকে আশ্বস্ত করে বলেন, তুমি চলে আসো, কোনো সমস্যা হবে না। পরে আমি মায়ের কাছে যাই এবং সেখানে এক রাত থাকি। কিন্তু পরদিন ভোরে আমার সৎ বাবা ও মামুন আমাকে জোর করে আবার সেই একই জায়গায় নিয়ে আটকে রাখে। তামান্না বলেন, তারা তখনও জানতো আমি গর্ভবতী, তবুও জবরদস্তি করে আমাকে বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ানো হয়। সেই যন্ত্রণা যে কত প্রবল তা শুধু একজন নারী উপলব্ধি করতে পারে। ডেলিভারির ব্যথা থেকেও বহুগুণ বেশি। এরপর মামুন কুষ্টিয়া থেকে মাত্র ১৩ বছর বয়সী একটি মেয়েকে বিয়ে করে আনে এবং আমাকে নির্দয়ভাবে বাসা থেকে বের করে দেয়। ৪৫ দিনের পুরো ঘটনায় শুরু ও শেষে আমি তার কাছে বন্দী ছিলাম, আর মাঝখানের সময়টুকু ছিলাম আমার মামির বাসায়। সবশেষে তামান্না বলেন, আমি আশা করি এই ঘটনার সত্যতা জানার পর আর কেউ এই নিয়ে ভুল মন্তব্য করবেন না। গত শুক্রবার কাশেমের স্ত্রীর পক্ষে তার মামি কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সেই মামলায় মুফতি মামুনুর রশিদ কাশেমিকে গ্রেফতার করা হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।